ইসলামে প্রতিটি বিষয়ের একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা রয়েছে। তাই ধনী হতে হলে আমাদের ইসলামের দৃষ্টিতে ধনী হওয়ার উপায়গুলো জেনে তারপরে ধনী হওয়ার চেষ্টা করতে হবে। আপনি যদি একজন মুসলিম ঘরের সন্তান হয়ে থাকেন এবং ইসলামে ধনী হওয়ার উপায় জানতে চান, তাহলে আজকের এই আর্টিকেল আপনার জন্যই। এখানে আমরা ইসলামের দৃষ্টিতে ধনী হওয়ার উপায়গুলো আলোচনা করব। ইসলামে ধনী হওয়ার উপায় সম্পর্কে জানতে চান, তাহলে সঠিক জায়গাতে এসেছেন। আমরা সবাই চাই ধনী হতে। যদি আপনি ইসলামিক উপায়ে ধনী হতে চান, তাহলে বেশ কিছু নিয়ম রয়েছে। অবশ্যই আপনাকে এই নিয়মগুলো মেনে চলতে হবে। যদি আপনি এই নিয়মগুলো অনুসরণ করতে পারেন, তাহলে খুব সহজে ধনী হতে পারবেন অল্প সময়ের মধ্যেই। আপনি যদি অবৈধ পথ অবলম্বন করেন, তাহলে অল্প সময়ের মধ্যে ধনী হতে পারবেন। যেহেতু আমরা মানুষ, আমাদের মরতে হবে একসময়। তাই আমাদেরকে অবশ্যই ইসলামিক উপায় এবং আল্লাহ তাআলার বিধান অনুযায়ী আমল করতে হবে। যদি আমরা এই বিধান অনুযায়ী আমল করতে পারি, তাহলে খুব সহজেই আল্লাহ তাআলা আমাদের ধনী করে দেবেন। ধনী হওয়ার দোয়া পাঠ করা। আপনি যদি নিয়মিত আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন, তাহলে আল্লাহ তাআলা একদিন আপনাকে অবশ্যই ধনী করবে। এজন্য আপনাকে নিয়মিত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বা আস্তাগফিরুল্লাহ এই দোয়াটি সবসময় পাঠ করতে হবে। উঠতে বসতে অজু অবস্থায় বা অজু ছাড়াই সবসময়। আস্তাগফিরুল্লাহর ফজিলত অসীম। আস্তাগফিরুল্লাহ আমাদের পাপ মোচন করে। আল্লাহর রাস্তায় দান করা। আমরা অনেকে মনে করে থাকি যে যদি আমরা দান করি, তাহলে আমাদের সম্পদ অনেকটাই কমে যাবে। কিন্তু আসলে এরকম কোনো বিষয় নেই। যদি একদিক থেকে সম্পদ কমে যায়, তবে অন্য দিক থেকে আল্লাহ তাআলা আমাদের সম্পদ বাড়িয়ে দেন। তাই আপনি যদি ধনী হতে চান ইসলামিক উপায়ে, তাহলে আল্লাহর রাস্তায় দান করুন। দ্রুত বিয়ে করুন। বিয়ে হলো ধনী হওয়ার অন্যতম সেরা মাধ্যম। কোরআন এবং হাদিসে তাড়াতাড়ি বিয়ে করার কথা উল্লেখ করা হয়েছে। যদি আপনি গরিব থাকেন এবং তাড়াতাড়ি ধনী হতে চান, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করুন। অজু অবস্থায় থাকা। আপনি যদি দ্রুত ধনী হতে চান, তাহলে সবসময় পবিত্র অবস্থায় থাকুন। পবিত্র থাকার অন্যতম উপায় হলো সবসময় অজু অবস্থায় থাকা। এই আমলটি যদি নিয়মিত করতে পারেন এবং সবসময় অজু অবস্থায় পবিত্র অবস্থায় থাকতে পারেন, তাহলে তাড়াতাড়ি ধনী হতে পারবেন। বিভিন্ন ব্যবসা করা। আমরা সবাই চাকরি খুঁজে থাকি, কিন্তু চাকরি চাইতে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো ব্যবসা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন। এখন আপনি যদি হালাল কোনো ব্যবসা খুঁজে থাকেন, তাহলে সেটি আপনাকে ধনী করতে সাহায্য করবে। রাতারাতি ধনী হওয়ার দোয়া। রাতারাতি ধনী হওয়ার দোয়া জানা থাকলে খুব সহজে আমরা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারবো। আপনি যদি ইতোমধ্যে যে আমলগুলো জেনেছেন, সেই আমলগুলো শুরু করুন। তাছাড়া বেশ কিছু দোয়া রয়েছে যেগুলো আমরা করব আল্লাহ তাআলার কাছে। তিনি আমাদের রিজিক বৃদ্ধি করেন এবং আমাদের সম্পদ দান করেন হালাল উপায়ে। নিজের আয়াতগুলো পাঠ করলে খুব তাড়াতাড়ি বিয়ে হয়। মনের স্থিরতা আসে। গরিব হলে সম্পদ লাভ হয়। সাধারণত এগুলো আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা দিয়ে থাকেন। রিজিক বৃদ্ধির দোয়া। ইসলামে ধনী হওয়ার উপায় অবলম্বন করে ধনী হওয়া উচিত প্রতিটি মুসলমানের। আমাদের প্রত্যেকের রিজিক নির্ধারণ করে থাকেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা নির্ধারণ করার সব চাইতে বেশি পাওয়া সম্ভব না, আবার কম পাওয়া সম্ভব না। যদি আপনি আপনার রিজিক আরো বৃদ্ধি করতে চান, তাহলে একমাত্র আল্লাহ তাআলার কাছে চাইতে থাকুন। ঋণ পরিশোধের দোয়া। ঋণ পরিশোধের দোয়া চলুন জেনে নেওয়া যাক। আমাদের কম বেশি সকলের ঋণ থাকে। যদি আপনি আপনার এই ঋণগুলো পরিশোধ করতে চান, তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আল্লাহ তাআলা যদি চায়, তাহলে খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যে আপনার ঋণগুলো পরিশোধ করে দিতে পারবে আপনার দ্বারাই। ঋণ পরিশোধের জন্য প্রত্যেক নামাজের পর ৭ বার এই দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা আকফিরনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা ৭ বার পড়ুন ঋণ পরিশোধের জন্য।
আর বেশি, বেশি দরুদ, ইস্তেগফার এগুলো করুন। ইনশাআল্লাহ দ্রুত ধনী হয়ে যাবেন। অভাব দূর হবে, পাপ মোচন হবে, জীবনে শান্তি ফিরে আসবে। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যে গ্রুপে ইস্তেগফার, দরুদ শরীফ এবং আরো আমল করা করা হয় সবাই মিলে একসঙ্গে। আপনারা যদি সেই গ্রুপে এড হতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর দান সৎকার যদি আপনারা করতে চান অনেক দুঃখী দরিদ্র মানুষ তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। সদকার মাধ্যমে অনেক বিপদ দূর হয়। আমাদের গ্রুপ আছে যেখানে আমরা গরিব দুঃখীদেরকে সাহায্য করি। তো সেই গ্রুপে অবশ্যই আপনারা যদি কেউ দান সদকা করতে চান সেই গ্রুপের মাধ্যমে করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আর আমাদের সঙ্গে যোগাযোগের জন্য আমাদের ফোন নাম্বার আপনাদেরকে দেওয়া হবে। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে।